নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আবার একটি নতুন জায়গার নতুন গল্প। আজ আপনাদের নিয়ে যাব বাঁশবেড়িয়ার একটি বিখ্যাত মন্দিরে। আপনারা কিভাবে যাবেন আর মন্দিরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সব কিছুই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের সফর। সবার আগে আমি গৌরী, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু প্রকৃতির টানে প্রকৃতির কোলে। ট্রেনে যেতে যেতে আপনাদেরকে বলে রাখছি বাঁশবেড়িয়া পৌঁছবেন কিভাবে। বাঁশবেড়িয়া যেতে হলে শিয়ালদা থেকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে অনায়াসেই পৌঁছে যেতে পারেন বাঁশবেড়িয়া স্টেশনে। এছাড়া হাওড়া থেকে অনেক ট্রেন আছে কাটোয়া যাওয়ার, সেই ট্রেনেও পৌঁছতে পারেন বাঁশবেড়িয়া। আমি এখন সকালবেলা উঠে এখন যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। তাহলে চলুন আপনারা আমাদের সাথে একটু হংসেশ্বরী মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এখন অটো এসে গেছে, অটোতে করে যাব। হুগলি জেলার অন্তর্গত এক ছোট্ট শহর বাঁশবেড়িয়া। অতীতের বংশবাটি থেকে আজকের এই শহর। মুঘল সাম্রাজ্যের সময় খুব গুরুত্বপূর্ণ জনপদ ছিল বাঁশবেড়িয়া। বহু ইতিহাস ও শিল্পাঞ্চলের শহর এই বাঁশবেড়িয়া। এই শহরেই রয়েছে তান্ত্রিক মতে তৈরি হওয়া হংসেশ্বরী মন্দির ও টেরাকোটা স্থাপত্যের অন্যতম নিদর্শন অনন্ত বাসুদেব মন্দির। এখন আমি টোটোতে উঠে পড়েছি, এখন আমি যাচ্ছি হংসেশ্বরী মন্দিরের দিকে। তাহলে যাই মন্দিরের সামনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি এখন পৌঁছে গেছি হংসেশ্বরী মন্দিরের সামনেই। টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছি। হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরটি 1799 সালে রাজা নৃসিংহদেব রায় নির্মাণ শুরু করেন, কিন্তু 1802 সালে তার মৃত্যুর পর মন্দিরটি অসম্পূর্ণ থেকে যায়। পরে 1814 সালে তার বিধবা স্ত্রী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পূর্ণ করেন। এই মন্দিরটি তন্ত্র সাধনার উপর ভিত্তি করে নির্মিত এবং এর স্থাপত্য শৈলীতেও সেই প্রভাব লক্ষ্য করা যায়। এই বোর্ডে লেখা রয়েছে এই মন্দিরে বিবাহ কঠোরভাবে নিষিদ্ধ এবং এই মন্দির চত্বরে বা বাইরেও শাঁখা সিঁদুর পরানো নিষিদ্ধ। এই মন্দিরটি 5 তলা বিশিষ্ট 13 রত্ন মন্দির, কারণ মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি, অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণ শৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করা হয় মন্দির নির্মাণে। মূল মন্দিরের দেওয়ালে টানানো রয়েছে রাজা নৃসিংহ রায় দেবের একটি ছবি এবং এই মূল গৃহের প্রবেশদ্বার দেখার মতো কারুকার্য করা। বিশেষ করে মূল দরজার ওপরে গণেশের মূর্তি সহ রং বেরঙের কোলাজ করা। মূল মন্দিরের পাশের ঘরে আছে দুর্গা মায়ের মূর্তি আর তার সাথে রয়েছে পুজো দেওয়ার ব্যবস্থা। মূল মন্দিরের দেবতা হলেন মা হংসেশ্বরী, যা মা কালীর একটি রূপ। পঞ্চমুণ্ডী আসনের ওপর রয়েছে সহস্র পদ্ম, যার ওপর রয়েছে অষ্টদল পদ্ম। এই বেদির ওপর স্থায়িত আছে মহাকাল, যার হৃদয় থেকে ওঠা সরু পদ্মের ওপরে এক পা মোড়ানো অবস্থায় রয়েছে মা হংসেশ্বরী দেবী। হংসেশ্বরী দেবীর মূর্তিটি নিম কাঠ দিয়ে তৈরি
আর বেদিটি পাথরের। তান্ত্রিক স্থাপনার অন্যতম নিদর্শন হল হংসেশ্বরী মন্দির। মন্দিরের সময়সূচি হল সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত। মন্দিরে অন্নভোগের ব্যবস্থা রয়েছে। সকাল 10টার মধ্যে মন্দিরের কাউন্টার থেকে অন্নভোগের কুপন জোগাড় করতে হবে। দুপুর 12:45 থেকে 1:30টার মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়। ভোগের কুপন 50 টাকা করে নেওয়া হয়। মন্দিরের দুপাশে 6খানা করে মোট 12টা শিবের মন্দির রয়েছে। আমরা সেই মন্দিরগুলি ঘুরে ঘুরে দেখছি, বেশ সুন্দর লাগছে। আর পুরো মন্দির চত্বরটাই একটা গোলক ধাঁধার মতো মনে হয়। মন্দির চত্বরটি খুব সুন্দর সাজানো গোছানো, পুরো গাছগাছালি দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে চারপাশটা। এবং এখানে ভিডিও করা নিষিদ্ধ, কোনো রকম রিলস করা যাবে না। আমরা বলতে গেলে লুকিয়েই ভিডিওটা করেছি আপনাদের জন্য। খুব সুন্দর চারপাশটা। এই দেখুন শিবলিঙ্গ, এইরকম 12টা শিবলিঙ্গ আছে পুরো চারিপাশে, মন্দিরের চারপাশে ঘুরে ঘুরে দেখতে হবে। এই হলো সামনের দিকটা, দেখুন আমরা দেখছি সব জায়গায় একই রকম শিব মন্দির রয়েছে। সামনে এরকম প্রতি জায়গায় লেখা রয়েছে ভিডিও করা এবং রিলস করা যাবে না। এই হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে এই অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরটাও টেরাকোটার কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সমস্ত কারুকার্যগুলো দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কারণ বহু বছরকার পুরনো মন্দির। এই মন্দিরের মূল গৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু এই মন্দিরের ওপরে কারুকাজ কাজ চলছে, ঝাড়াই পোছাইয়ের কাজ, তাই জন্য এর ভেতরে চারিদিকটা ব্যারিকেড করে দিয়েছে, ভেতরে ঢোকা নিষেধ করে দিয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দড়িতে আটকানো, তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। আপনারা বাইরে থেকেই দেখে নিন মন্দিরটি। অনন্ত বাসুদেব মন্দিরটি 1679 সালে রাজা রামেশ্বর দত্ত মহাশয় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। নিরিবিলি পরিবেশ ও গাছের ছত্রছায়ায় থাকা এই মন্দিরটি এক কথায় অসাধারণ। হংসেশ্বরী মন্দির চত্বরে ঠিক উল্টো দিকেই রয়েছে রাজবাড়ি। বর্তমানে রাজবাড়ির বেশ কিছু অংশ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। বেশ বড় এলাকা নিয়ে এই রাজবাড়ি, তবে বিনা অনুমতিতে রাজবাড়ির ভেতরে প্রবেশ নিষেধ, তাই আমরা এই ভেতরে প্রবেশ করতে পারিনি। বাঁশবেড়িয়ার এই মন্দির চত্বর সত্যিই এক অনবদ্য জায়গা। আর সাথে যদি মন্দিরের ভোগ প্রসাদ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আমরা ভোগ প্রসাদ খেতে পারিনি কারণ আমাদের টাইম ছিল না, তাই আমাদের ফিরে আসতে হয়েছিল বাড়িতে। আপনারা যদি যান আপনারা ভোগ প্রসাদ খেয়ে আসবেন।
রাজবাড়ি চত্বরের এক অংশ দিয়ে একটা গেট খোলা ছিল, ওখান দিয়ে একটু আমি ঢুকেছিলাম ভেতরে ঢুকিয়ে দেখুন, আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাচ্ছি। পুরোই ধ্বংসপ্রাপ্ত ওই দূরের ওই বাড়ি, এদিকে রয়েছে গাছগাছালিতে মোড়া। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্পের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রকৃতির টানে প্রকৃতির কোলে। ততদিনের জন্য টাটা, বাই বাই।